আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার A to Z ফুল মাস্টার প্ল্যানটা আমি বলে দিব। ফুল মাস্টার প্ল্যানটা মানে তোমার কি কি করতে হবে সেটা রুটিন না, রুটিনের জন্য আমি আলাদা ভিডিও দিব। এখন আমি কি কি করতে হবে পুরো একটা মাস্টার প্ল্যান দিয়ে দিব। তোমার কাছকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আমি তোমাকে এটা হলফ করে বলতে পারবো তুমি উপকৃত হবা। দেখো আমি কিন্তু খুব বেশি ভিডিও ছাড়ি না, ডেইলি একটা ছাড়ি 10 থেকে 15 মিনিট অথবা 10 মিনিটের মতো, দেখে ফেলো। ঠিক আছে, তো আমি যে প্ল্যানগুলো দিব সেগুলো খাতায় লিখে রাখতে পারো অথবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে পিডিএফটা কালেক্ট করে সেখান থেকে একবার দেখে নিতে পারো। এইভাবে যদি পড়ো ইনশাআল্লাহ তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। সাজেশন দিয়ে না, মানে এরকম করলে তুমি চান্স পাবা না, যে ফলো করবে সেই চান্স পাবে। ঠিক আছে, এটা কোনো তাবিজ না, এটা জাস্ট একটা প্ল্যান। এভাবে কাজ করলে মানুষ সাধারণত কি পায়, চান্স পায়। তো আমরা আসো শুরু করি। ঠিক আছে ভাইয়া, এই তো এটা সেই মাস্টার প্ল্যান। এই মাস্টার প্ল্যানটা যদি ফলো করো, তুমি ভাই অফলাইন কোচিং পড়ো, অনলাইন কোচিং পড়ো, তুমি কোথাও পড়ো না, কোনো সমস্যা নেই, সবার জন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো প্রথমে তোমার টার্গেট থাকতে হবে যে তুমি বাংলাদেশের 1 হয়ে যাবা, এরকম না। তুমি 100তে 100 পাইতে হবে, এরকম না। তোমার টার্গেটটা থাকবে হ্যাঁ তুমি টপ 500 ভিতর চলে আসবে ইনশাল্লাহ, এরকম একটা টার্গেট রাখবা। ঠিক আছে, 500 বা 200 এরকম রাখতে পারো। ঠিক আছে, যেটা আমার 200 টার্গেট ছিল, আমি যেহেতু ল নিয়ে পড়ার একটা শখ ছিল, আমার টপ 200 টার্গেট ছিল। তুমি টপ 200 একটা টার্গেট রাখবা। ঠিক আছে, আর তুমি কি একেবারে 100তে 100 পাওয়ার টার্গেট রাখবা না, তুমি টার্গেট রাখবা যে হ্যাঁ টপ পার হইতে হলে তো 80, 85, 75 এরকম একটা মার্কে হয়ে যায়। আমি যদি 70-এর উপরে 80 নিচে পাই তাহলে এনাফ। অর্থাৎ আমার 20 নাম্বার যদি চলেও যায় আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি ওই 80 নাম্বার প্রিপারেশনটা হাইলি নিব, এরকম একটা টার্গেট রাখবা। ঠিক আছে, কারণ ভাই এখন হিউজ প্রতিদ্বন্দ্বিতা। ঠিক আছে, এখন আসো সেকেন্ড নাম্বার যেটা করবা ভাইয়া, এই তো প্রশ্ন ব্যাংক সলভিং। এটা দেখো এর আগে আমি যে দুইটা ভিডিওতে আমি বলছি যে প্রশ্ন সলভিং করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। এখন কোয়েশ্চেন সলভ বলতে কোয়েশ্চেন সলভ না, আসলে অ্যানালাইসিস করতে হবে। মানে তুমি ওখানে সলভের নিয়তে করবা না, তুমি মেনলি ওইখানে প্রশ্ন কোনটা বেশি আসে কোনটা কম আসে কি রকম করে আসে সেই জিনিসটা বুঝবা। তোমার ঢাকা ইউনিভার্সিটি টার্গেট, তাহলে ঢাকা ইউনিভার্সিটি প্রশ্ন ব্যাংক A to Z প্রথমে খেয়ে ফেলবা। ঠিক আছে, তোমার অন্যান্য ইউনিভার্সিটির টার্গেট অন্যান্য ইউনিভার্সিটিগুলো খেয়ে ফেলবা। ঠিক আছে, ওকে। এখন কিভাবে অ্যানালাইসিস করবো আমি এখানে লিখে দিছি। ঠিক আছে, এগুলো দেখে নিবা। তারপর আসো তোমার এইচএসির মধ্যে বাংলা এবং ইংরেজি ছিল না ভাইয়া। এখন বাংলা যে মূল পদ্য গদ্য ব্যাকরণ আছে তুমি জানো, এটা থেকেই তো প্রশ্ন আসবে এডমিশনে, অর্থাৎ এগুলো ভালো করে প্রিপারেশন নিবে। ঠিক আছে, যারা আর্টসের আছো ভাইয়া, তোমাদের ইতিহাস, পরিনীতি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র আছে না, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ভাইয়া। এগুলো থেকে অনেকবার প্রশ্ন আসে, তাহলে এগুলো দেখে নিবা। ঠিক আছে, আরেকটা জিনিস দেখো, চেষ্টা করবে এইচএসিতে ভালো করার জন্য, ভালো করতে পারো নাই রেজাল্ট কোনো এটা দিয়ে ম্যাটার করে, ম্যাটার করে না। কারণ আমি এর আগের ভিডিওতে দেখাইছি কম সিজিপি দিয়ে অ্যাভেলেবেল স্টুডেন্ট লিখছে। ঠিক আছে, ওকে। দেখো মুখস্থ আইটেম এখনই জোর দিন, এটা যে ভাই কতটা ইম্পর্টেন্ট জানো। আমাকে যদি বলো ভাইয়া এডমিশন লাইফে সবচেয়ে কঠিন জিনিসটা কি, আমি বলবো ভাইয়া ভোকাবুলারি পার্ট, যেগুলো মেমোরাইজিং পার্ট আছে সবচেয়ে কঠিন। সেই জন্য এখন কি করবা, বাংলার মধ্যে ভোকাবুলারি, স্পেলিং, প্রিপোজিশন, গ্রুপ ভার্ব এবং ফেস এবং ইডিয়ম এখন থেকে মুখস্থ করে ফেলো। কোনগুলা করবা তোমরা আমাকে নক করি, আমি একটা শীট দিয়ে দিব, এগুলো দেখে দেখে মুখস্থ করে ফেলো। আর যারা পেট বেজার আছো তাদেরকে আমি দিয়ে দিব, তাদেরকে আমি প্রতিদিনের পড়া দিয়ে দিব। প্রতিদিন তো সব আর মুখস্থ করা যাবে না, কি কি মুখস্থ করবো আমি দিয়ে দিব। আর যারা পেট বেজার না কোনো সমস্যা নেই তাদের জন্য আমি একটা রুটিন দিব, সেই রুটিনে আমি দিয়ে দিব কখন কতটুকু পর্যন্ত পড়বা, এনাফ। কিন্তু ভাই এখন থেকে শুরু করে দাও। তুমি গ্রামার পারো না কোনো সমস্যা, গ্রামার তুমি 20টা ক্লাসে পৃথিবীর সব গ্রামার শেষ হয়ে যাবে, জানো গ্রামার, শুধু গ্রামার পার্টটা। কিন্তু ভাই ভোকাবুলারি এগুলো ভাইয়া এগুলো কঠিন। হ্যাঁ, বাংলার মধ্যে এক কথায় প্রকাশ, বাগধারা, সমার্থক, বিপরীত শব্দ, পরিভাষা এবং প্রবাদ প্রবচন অনেক কঠিন ভাইয়া, এগুলো এখন থেকে মুখস্থ করা শুরু করো। তারপর কোন দেশি শব্দ এগুলো একটু মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, শেষ, এতটুকুই এনাফ। তো তাহলে আমার এটা গেল, মুখস্থের জন্য সবচেয়ে বেশি করতে হবে। এখন যারা ঢাকা ইউনিভার্সিটি দিবা তাদের তো ভাই রিটেন লিখতে হবে, সেটা কি করবা? সেটার জন্য প্রথমে ইংলিশের জন্য তুমি আগে বাক্য বানানোটা শিখো। যারা আমার পেড বেসিসের তাদের আমি কয়েকটা ক্লাস নিব ইনশাল্লাহ, যে কিভাবে বাক্য বানাইতে হয়। ঠিক আছে, আর বাংলা তো তুমি লিখতে পারো, বাট কিভাবে লিখলে ভালো নাম্বার পাবো সেটা নিয়ে আমি কথা বলবো। ঠিক আছে, আর আমি যখন প্রতিটা পদ্য গদ্য সলভ করা দিব তখন এখানে আমি ইনশাল্লাহ কিভাবে রিটেনের জন্য কিভাবে লিখবো সেটা আমি বলে দিব, যার ফলে প্যারা নেওয়ার দরকার নাই। তাহলে এটা গেল। এখন আসো পড়ার কৌশলের ক্ষেত্রে কি করবা, পড়ার কৌশলের ক্ষেত্রে। ঠিক আছে, আমি কিভাবে পড়বো কি না করবো বলছিলাম আজকে, এটা কিন্তু ফুল গাইডলাইন। দেখো তুমি অনলাইন লার্নিং করবা কোনো সমস্যা নেই, কারণ এটাতে ফায়দা কি, তোমার 2 থেকে 3 ঘন্টা বেঁচে যাবে। আর ঘরে বসে বাংলাদেশে যারা টপ শিক্ষকগুলো আছে তাদের ক্লাসগুলো পাচ্ছ। ঠিক আছে, অস্পষ্ট কনসেপ্টগুলো বারবার রেকর্ডিং ক্লাসে দেখে দেখে তুমি পাচ্ছ। ঠিক আছে, যার ফলে তোমাদেরকে আমি বারবার বলছি যে তুমি 570 টাকা দিয়ে কোর্সটাতে ভর্তি হয়ে যাও, আমাদের মাত্র 570 টাকা, A to Z ফুল প্রিপারেশন। আর কোথাও পড়তে হবে না, বইও কিনতে হবে না, আমাদের যে পিডিএফগুলো দিব সাজেশন পিডিএফ এনাফ। প্রতিটা ক্লাস নিয়ে দেখো আমাদের রুটিনটা কিরকম।
প্রথমে ক্লাস নেওয়ার 2 ঘন্টা আগে আমরা পিডিএফ দিয়ে দিব, 2 ঘন্টা পর ক্লাস নিব, এই 2 ঘন্টা পর পরীক্ষা নিব। তাহলে প্রতিদিন একটা একটা জিনিস শেষ। তুমি একবার নিজে পড়লা, স্যারের ক্লাস করলা, তারপর পরীক্ষা দিলা। এরপর দিন আবার একটা টপিকের উপর পিডিএফ পড়লা, ক্লাস করলা, তারপর পরীক্ষা দিলা। ঠিক আছে? এখন অনেকে বলতে ভাই আমি তো মোবাইলে পড়তে পারবো না। মোবাইল কেন পড়বা? প্রিন্ট করে ফেলবা, আমি এগুলো প্রিন্ট কপি দিয়ে দিব। ঠিক আছে? ওকে। তারপর অফলাইনে অনেকে বলবে যে ভাই অফলাইন ভালো না, হ্যান তেন না। না, কেউ বলছে অফলাইন ভালো না। যদি আমি অনলাইন অফলাইন কোনটাতেই পড়িনি, সত্য কথা যেটা, অনলাইন অফলাইন অনেক সময় ভালো। কেন ভালো? কারণ তুমি ওইখানে দেখবা যে অনেকে পরিশ্রম করতেছে, তুমি কেন করতেছো না? ঠিক আছে? এখন তোমার যদি মনে হয় কোনো একটা কোচিং অফলাইনে ভালো, তাহলে এটাও দেখতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে? যাই হোক, আর এখন কোথাও করতেছো না, সমস্যা কি? কোথাও না পড়লে কোনো সমস্যা নেই, তুমি এই চ্যানেলটা ফলো করো, ফুল গাইডলাইন আমি দিয়ে দিব। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে তুমি কোনো কোচিংয়ে না পড়ে কিভাবে ভালো রেজাল্ট করবে, এগুলো দেখবা। অর্থাৎ তুমি ডেলি পড়বা, কথা হলো এটা। ঠিক আছে? এখন আসো এক্সাম রিভিশন সাইকেল কিভাবে। দেখো, প্রতিদিন সকালে আগের দিনের পড়া অন্তত 30 মিনিট রিভিশন দিবা। কালকে সারা রাত পড়ছো না, 12 ঘন্টা 13 ঘন্টা, 2টা বেজে গেছিল যে তাহাজ্জুদ পরে ঘুমাইছিলা, খেয়াল আছে? সকালে উঠে কি করবা? আগে 30 মিনিট কি কি বসে খেয়াল করবা। আচ্ছা আমি এটা পড়ছি, এরকম ভাববা না, ভুলে যাবা। ওকে, একটু ভাবো। হ্যাঁ, তারপর কি করবা? ছোট 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 অধ্যায় আমি রুটিন দিয়ে দিব, ওই অধ্যায়গুলো তুমি একটা এক্সাম দিবা। কিছু ফ্রি এক্সাম আমি দিব, সেটা দিবা। আর আমাদের যারা পেড বেসের আসো তারা তো এক্সামগুলো পাবাই। ঠিক আছে? এক্সাম দিবা। তারপর রিভিশন সাইকেল তুমি বলো প্রতিদিন আধা ঘন্টা দিবা, আবার সপ্তাহের মধ্যে একদিন দিবা, 15 দিনের মধ্যে একদিন দিবা, 30 দিন পর আরেকদিন দিবা। হালকা করে রিভিশন দিবা না, ধরা খাবা। আর মডেল টেস্ট এখন দেওয়ার দরকার নেই, আমি যখন সাপ্তাহিক মডেল টেস্ট বা মাসিক মডেল টেস্ট নিব সেখানে দিলে হবে না। ঠিক আছে? এখন মডেল টেস্ট না, রিভিশন যখন দিবে তখন এনাফ আপাতত। তারপর সবচেয়ে সেরা জিনিস ভাইয়া, দেখো পৃষ্ঠার 1 থেকে 2 পেজের একটা একটা কনসেপ্ট ক্লিয়ার করার জন্য একটা রাখবা। যেমন আমি বলি আমার গ্রামারের শীট কতটুকু ছিল, 1.5 পেজ, মানে একটা পেজের এতটুকু লিখছে, আবার ওই পাশে হাফ। সবগুলো যে স্কুর শব্দগুলো আমি লিখে দিয়েছিলাম, কথা বলছো? যেমন ধরো কন্ডিশনাল, আমি কি লিখছিলাম? ইফ তো আছে, তাহলে ইফ আমার আর লিখতে হচ্ছে না। ঠিক আছে? শুধু আমি একটা ইফ লিখছি। সাবজেক্ট প্লাস B1, তাহলে ওইখানে সাবজেক্ট প্লাস উইল প্লাস B1। বুঝছো? এরকম মানে আমি ছোট ভাষাভাষী লিখছি, তো তোমরা চাইলে লিখতে পারো। একটা হলো ছোট নোট, যেটা জাস্ট পরীক্ষার আগে একবার দেখবা। আচ্ছা হ্যাঁ, এটা কিভাবে করবো আমি দিয়ে দিব, এরপর ক্লাসে আমি দিয়ে দিব যে এভাবে এভাবে করবা। আর আমি 1.5 পেজের নোটটা দেখি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো। তারপর কিছু হলো কি, তোমার একটু বিস্তারিত নোট করতে চাইলে সেটা করবো, কিন্তু ছোট নোটটা কিন্তু রাখবা ভাইয়া, ছোট নোট রাখতেই হবে। ঠিক আছে? তারপর কি আছে, এটা সংক্ষিপ্ত নোট করবা। প্রতিটা বইয়ের দাগানো লাইন তুমি যখন বইগুলো পড়বা একবার দাগাই ফেলবা। যেমন আমি তোমার কয়েকটা বইয়ের নাম দিয়েছিলাম, এর আগের ভিডিওতে দেখে নিবা। ওই দাগায় দাগায় পড়বা। বইটা কি তুমি জাদুঘর সাজাবা? সাজাবা না, তাহলে বইটা তুমি পরিষ্কার রেখে লাভ কি? দাগাবা, শুধু দাগাবা। ঠিক আছে? দাগায় পড়বা। ঠিক আছে? তাহলে এতটুকু গেল। এখন তাহলে ভাইয়া কি তোমার এখন কাজ কি? 4টা মাস সময় আছে না? হ্যাঁ, 4টা মাস সময় ধৈর্য ধরো। কিছু হয়নি লাইফে, কিছু হয় না ভাই, কিছু হয় না। তুমি টিকবা টিকবা টিকবা। তবে কি করতে হবে? শুধু 3টা কাজ করতে হবে। পড়া পড়া পড়া। পড়া দ্বারা কোনো তাবিজে কাজ হবে না, কোনো তাবিজে কাজ হবে না। এডমিশনে তাবিজে কাজ হয় না, কারণ তুমি এখন ভোকাবুলারিগুলো কোন তাবিজে হবে বলো? হবে না। ঠিক আছে? গ্রামার পাবে না, কয়েকটা তোমাকে শর্টকাটে বাড়াতে পারবো। সবগুলো গ্রামার কি শর্টকাট না? না, এগুলো অনেকবার পড়তে হবে। তোমাকে পড়ালাম না, তোমার রুলসগুলো বারবার পড়তে হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে না। বিষয় বুঝাতে পারছি? জিকে কি করবা? সরকার আছে, সবগুলো করতে হবে। দ্যাটস ওয়াই এখন পড়ো পড়ো পড়ো। ঠিক আছে? আর তোমরা যদি রুটিন চাও আমাকে বলবা, আমি পেড বেজের রুটিনটা দিয়ে দিব। পেড বেজের রুটিনটা যারা পেড বেজে আসো তারা প্যারা খাওয়ার দরকার, পুরাটা একেবারে শিডিউল, কখন কতটুকু ভোকাবুলারি পড়বা সেটা সহ, এবং পিডিএফটা দিয়ে দিব, ভোকাবুলারি পিডিএফ, যেগুলো সবচেয়ে কমন, বাংলাদেশের সবচেয়ে কমন ভোকাবুলারি শিটটা আমি দিব ইনশাল্লাহ। ঠিক আছে? এটা প্রিন্ট করে ফেলবা। ঠিক আছে? গেল। আর তোমরা কি করবা ভাইয়া, আমি তোমাদেরকে একটা রুটিন দিয়ে দিব, ভালো করে পড়ো। ঠিক আছে? এত প্যারা নেওয়ার দরকার না। আর যেগুলো বলছি সেগুলো করবা, ছোট নোট করবা, একদিন পর পর আধা ঘন্টা করে রিভিশন দিবা। ঠিক আছে? সবগুলা করার চেষ্টা করবা। আশা রাখি এভাবে যদি ফলো করো পরীক্ষা অনেক ভালো করবা। আমি ডেলি শুধু একটা ভিডিও ছাড়বো। দেখো অনেকে অনেক মার্কেটিং জন্য অনেক ভিডিও ছাড়ে, একটা ইমোশনাল টোন লাগাই দিয়ে ছাড়ে, একটা দেখবা যে এমনি ছবি দিয়ে ছাড়ে। আমি যেমন ওই দিন ছবি দিয়ে আমার এডমিন ছাড়ছিল, আমি তো চাই নাই যে ছাড়ার জন্য। ছাড়া খারাপ বলতেছি না, কিন্তু আমি চেষ্টা করতেছি না ভাই আমি এখানে পড়াটা দিই, অন্য কিছু না দিই। বুঝছো? তো ইনশাল্লাহ তোমরা ফলো করে রাখিও, দেখবা যে ইনশাল্লাহ এগুলো দিয়ে হয়ে যাবে। ঠিক আছে? তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর ভিডিওটা শেয়ার দিয়ে আমাদের মেসেঞ্জার নক করে পিডিএফটা নিয়ে ফেলো। ঠিক আছে? সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।